হঠাৎ ফুঁসে উঠেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ-নদীর পানি। নদীর পানি বেড়ে দেশের ১৩টি জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভারী বৃষ্টি ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকে। বন্যায় দুর্গত জেলাগুলোর তালিকায় রয়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বরিশাল, রাঙামাটি, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এমন অবস্থায় কয়েক লাখ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে বন্যার্তরা নিজেদেরকে উদ্ধারের আকুতি জানিয়েছেন। বুধবার রাত থেকেই বন্যা পরিস্থিতি ক্রমাগত অবনতি হতে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সাহায্যের আর্তনাদ বাড়তে শুরু করে। বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে একের পর এক মর্মান্তিক খবর ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সাধারণ মানুষ নিজেদের বাড়ির ঠিকানা উল্লেখ করে সাহায্যের আকুতি জানিয়ে ফেসবুকে পোস্ট দিতে শুরু করেন। তাদের আকুতি চোখ এড়ায়নি দেশের শোবিজঙ্গনের তারকাদের। বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বন্যা আক্রান্ত একটি ডামি ছবি শেয়ার করে সৃষ্টিকর্তার সাহায্য কামনা করেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাস লেখেন, সর্বশক্তিমান আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন। নিজের সর্বোচ্চটা দিয়ে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার সুন্দরী নায়িকা পরিমণি। পানির নিচে বসে থাকা এক শিশুর ছবি ফেসবুকে শেয়ার করে এই নায়িকা লেখেন, আল্লাহ কি করব আমি, বুকের ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে, এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো। এরপর আল্লাহর সাহায্য প্রার্থনা করে পরি লেখেন, আল্লাহ তুমি সহায় হও, কেউ নাই আর এখন, আমি যাব আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করব ইনশাআল্লাহ। এদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বন্যার কয়েকটি ছবি পোস্ট করেন চিত্রনায়িকা বুবলি। ছবিগুলোই দেখা যায় প্রবল গতিতে বন্যার পানি প্রবেশ করছে। কেউ জীবন রক্ষায় গামলায় বসিয়েছেন কোমলমতি শিশুকে, আবার কাউকে দেখা যায় গৃহপালিত পশু এবং প্রাণীকে নিরাপদে সরিয়ে নিতে নৌকায় আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে দুর্বিষহ চিত্র ফুটে উঠেছে। ক্যাপশনে এই নায়িকা লেখেন, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। লাখো মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্ত। যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন। এদিকে সবসময় মানুষের পাশে দাঁড়ানো সঙ্গীতশিল্পী তাশরিফ খান লিখেছেন, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর উচিত হবে সেখানে উদ্ধার কার্যক্রম শুরু করে বন্যায় আক্রান্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে সহায়তা করা। অনতিবিলম্বে সরকারকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করতে হবে। চিত্রনায়িকা তমা মির্জা ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতি তুলে ধরে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন। সেখানে সেনাবাহিনীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন। অন্য একটি পোস্টে চিত্রনায়িকা নিপুণ আক্তার লিখেছেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চল বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ রইল। বন্যার্তদের সাহায্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী তার ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মানুষের একতা। সেই ৮৮-র বন্যা থেকে দেখে আসছে, বিপদে আমরা একে অন্যের পাশেই থাকি। জুলাই বিপ্লবের আগে এবং পরেও আমরা দেখিয়েছি, লেটস ডু ইট এগেইন, লেটস ফোকাস অন ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, লেটস ওয়ার্ক টুগেদার।
অন্যদিকে অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন, ফেনী ভেসে যাচ্ছে, নোয়াখালী ও কুমিল্লা ভয়ঙ্কর বিপদে। আপাতত প্রধান কাজ হচ্ছে সারা দেশ মিলে বন্যার্তদের পাশে দাঁড়ানো। বেশ কিছু স্পিড বোট পরশুরামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন। একই পোস্ট নিজের আইডি থেকে শেয়ার করেছেন নির্মাতা কাজল আরিফিন অমি। সেই সাথে একই স্ট্যাটাস নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে তাদেরকে উদ্ধারের আহ্বান জানাতে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে। পাশাপাশি আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল মধ্যরাতেই বন্যার্তদের সাহায্যের ঘোষণা দিয়ে নেমে আসেন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ঘরে থাকতে পারলাম না, বিগত বছরগুলোতে জাহান্নামে ছিলাম, এখন স্পিড বোটে থাকব। আশা করছি ভোরবেলা থেকে যতটুকু পারি উদ্ধার কাজ করব। আমি ভালো সাঁতার জানি, দোয়া করবেন। এরপর ভোর ৫টায় দেওয়া অপর এক স্ট্যাটাসে রাসেল জানান, প্রাথমিকভাবে মেঘনা ঘাটে যাচ্ছি, এখানে কোনো ট্রলার পেলে এটি নিয়ে উদ্ধার কাজ শুরু করব। ট্রলার অ্যাভেলেবেল থাকলে জানাবো আমাদের পরবর্তী টিমকে। এছাড়া অভিনেত্রী সাদিয়া আইমান, মনিরা আক্তার মিঠু সহ আরও অনেক তারকারা বন্যার্তদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।